দেশে গাছপালার খুব দরকার আছে। একটা দেশে 25% ফরেস্ট থাকার কথা, এটা হচ্ছে ব্যালেন্সের জন্য। কিছু কিছু দেশে আছে যাদের 75% গাছ। তো চিন্তা করা যায় যে ওরা কত ওই জায়গায় বলে যে ওখানকার মানুষজন যে ব্রিথ করে ওইটা অনেক বেশি, মানে তারা অনেক বেশি হেলথি থাকে। তো ওটা আমাদের আনফর্চুনেটলি নাই, আমাদের 25% নাই, বা ইভেন আমরা শুনতে পাই যে এখন এটা 1 ডিজিটে নেমে এসে 9% বা 8% এখন আমাদের ফরেস্টেশন। তো সেই জন্য আমাদের বেশি করে গাছ লাগাতে হবে, অনেক বেশি গাছ লাগাতে হবে। তো আমরা আপাতত টোকেন হিসাবে ঢাকা ইউনিভার্সিটিতে শুরু করলাম, যেহেতু আমরা ইউনিভার্সিটি থেকে করেছি। কিন্তু আমরা আমাদের যে এখানে অ্যালামনাই মেম্বাররা আছে প্রত্যেকে একটা দুটো করে গাছ নিয়ে যাচ্ছে, যার যার এলাকায় সেই গাছগুলো লাগানো হবে। এবং এই কাজটা আমাদের আরও অনেক বেশি ছড়াতে হবে, আরও অনেক প্রোগ্রাম, আরও অনেক আমরা নিজেরাও আরও করব। বাংলাদেশকে আরও অনেক সবুজ করতে হবে আমাদের নিজেদের ভালোর জন্য। এই যে ছোটো বাচ্চাগুলো আজকে এসছে, আমরা যেমন এখনও একটা ভালো জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ আমাদের বাবা দাদা চাচারা ফুপুরা এরা গাছ লাগিয়ে গিয়েছিল। কিন্তু আমরা যদি না লাগাই তাহলে এরা আমাদেরকে ব্লেম করবে যে আমরা যখন বড় হলাম তখন আমরা কেন একটা ডেজার্টে বড় হলাম, তোমরা তখন কি করেছিলে। তো তাহলে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা বাংলাদেশকে আরও সবুজ করে রেখে যাব। আর এরা তো এমনিতেই অনেক বড় বড় কাজ করছে, আমরা অন্তত এইটুকু করি। গাছ কাটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই সোচ্চার ছিল। আপনারা জানেন আমাদের সেন্ট্রাল লাইব্রেরির সামনে যে সবুজায়নটা করা হয়েছে, আমাদের মল চত্বরে যে সবুজায়ন করা হয়েছে, একটা গাছও কাটা হয় নাই। যখনই গাছ কাটা হয়েছে, গাছ কাটার প্ল্যান হয়েছে, এটা শুনলেই ছাত্রছাত্রীরা মানববন্ধন করেছে। আমরা সবসময়ই সোচ্চার ছিলাম, আমাদের ছাত্রছাত্রীরা সবসময় সোচ্চার। তবে যদি এরকম দরকারই হয় যে একটা গাছকে আসলেই কাটতে হবে যেটা বৃহত্তর কল্যাণের জন্য ভালো, তাহলে একটার বদলে আগে বলা হতো দুটো গাছ লাগাতে, আমরা বলবো 5টা গাছ লাগান। কারণ গাছ বড় হতে সময় লাগে, যে এস্টাবলিশ যে গাছটা কাটা হলো তার যে বেনিফিটগুলো সোসাইটি পাচ্ছিল সেই পর্যন্ত যেতে অনেক সময় লাগবে। সেজন্য তার মাঝে কিছু থাকবে, কিছু মরে যাবে। তো সেজন্য একটা গাছ কাটলে 5টা গাছ লাগানো উচিত। এবং আসলে আমাদের গাছের সংখ্যা অনেক বাড়াতে হবে, অনেক কাজ করতে হবে এখানে। ছাত্ররা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আজকে এখানে একত্রিত হয়েছে। তাদের এই যে মহতী উদ্যোগ, এর সাথে আমরা যে একত্রিত হতে পেরেছি, এই কারণে আমরা নিজেদেরকে আসলে ধন্য মনে করি এবং আমরা তাদেরকে আরও বেশি এরকম কাজ করার জন্যে উদ্বুদ্ধ করছি। এবং ভবিষ্যতে তারা যদি এরকম কোনো উদ্যোগ নিয়ে আসে, এর সাথে আমাদের এই প্রোগ্রাম এবং ডিপার্টমেন্ট সম্পৃক্ত থাকে। আমরা মনে করি, প্রত্যাশা রাখি যে এই প্রোগ্রাম এটা চলমান থাকবে সারা বছরব্যাপী, যাতে এই বৃক্ষরোপণ কর্মসূচি সচল থাকে এই প্রত্যাশা রাখছি।